আমার এখান থেকে চেক আউট, ওরা লুকায় আছে। আনইজি ফিল করে। হোস্টেলটা খুবই ভালো, কিন্তু চারতলায় আসলে লিফট দিয়া মানে ওঠাটা প্রয়োজন ছিল, কিন্তু লিফট নেই হোটেলটাতে। এই হচ্ছে বিষয়। আর এই তো ওভারঅল গুড। আর এখন আমার গাড়ি চলে আসবে। মাই কার। ওকে, আমার গাড়ি চলে আসছে। আমি আমার গাড়িতে উঠা যাই। 1365 ইলেকট্রিক গাড়ি। সিস্টেমটা তো খুবই সুন্দর। হ্যালো। গাড়িটার ভিতরে খুবই সুন্দর। ওকে ওকে ওকে, সিট বেল্ট। দেশে এখন ম্যাক্সিমাম গাড়িগুলাই হচ্ছে ইভি, মানে ইলেকট্রিক গাড়ি। যেমন সবুজগুলি হচ্ছে ইলেকট্রিক, এবং ব্লু বা নীলগুলি হচ্ছে তেলের। ম্যাক্সিমামই হচ্ছে এখন সবুজ। আর ওদের দেশে আমি দেখলাম না এখন পর্যন্ত কোনো বাইক। ছোট ছোট স্কুটি দেখলাম, সবগুলোই হচ্ছে ইলেকট্রিক স্কুটি। আর এই তো আর মাত্র 1.7 কিলোমিটার। চায়নার অনেক উন্নত, চিন্তা করা যায় না চায়না কি পরিমাণ উন্নত। আর সবচেয়ে বড় কথা হলো চায়নাতে মানুষজন সিস্টেম, ওদের মধ্যে দেশপ্রেম আছে। ওরা ওদের দেশে কোথাও ময়লা ফাইলে না, মানে অযথা হর্ন দেয় না। গাড়ির মধ্যে বসে আছি, মানে কোনো রকম সাউন্ড নয়েজ কিচ্ছু নাই, সব কিছু মিলে খুবই জোস। ওদের এখানে সব কিছু সিস্টেম আছে। এবং আমি দেখলাম না রাত 10টার পরে মানে একটা আছে না যে চিল্লাচিল্লি বা একটা হই হুল্লোড়, এরকম কিচ্ছু না। 10টার মধ্যে ফুল প্যাকেট ঘুম। আর ওদের ম্যাক্সিমাম যে গাড়িগুলা সবগুলা নিয়ম মাইনা চলে। এত গাড়ি, এত মানুষ। চায়নাতে কিন্তু প্রায় 150 কোটি মানুষ, ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো রকম ভেজাল নাই, কিচ্ছু নাই। সব রকম মানুষজন, মানে সব কিছু মিলে মানে সিস্টেমে আছে। সিস্টেমের মধ্যে থাকলে সব কিছু আসলে মানে হ্যান্ডেল করা পসিবল। এই গাড়িগুলো এখানে খুবই কম দাম, এবং এখানে অনেক সুবিধা এই গাড়িগুলার, যে অত্যাধুনিক ফিউচার এই গাড়িগুলার। চায়নাতে যে কদিনই থাকলাম, মানুষদেরকে দেখা মানে ওরা খুব নিয়ম ডিসিপ্লিন, তারপরে ওদের মানে সব কিছু মিলে ওরা সিস্টেমের মধ্যে আছে, ওদের কোনো রকম সমস্যা নেই। ওদের দেশে সব তৈরি হয়, মানে এরোপ্লেন, সুই, পায়ের থেকে মাথার পর্যন্ত যত আইটেম আছে সব ওদের দেশে তৈরি হয়। মানে এটা একটা আলাদা একটা ওয়ার্ল্ড। মানে ওরা নিজেদের মতো করে সব কিছু তৈরি করে রাখছে যাতে কোনো রকম সমস্যা কিছু না হয়, ঠিক আছে। সব কিছু মিলে ওরা ওদের মতো করে। রাস্তাঘাট এত উন্নত, ঠিক আছে। সাবওয়ে লাইন দেখে তো আমি মানে অবাক। মাটির নিচে ওরা যে কি করে রাখছে দেশটার মধ্যে। তারপর বাসের লাইন আছে 1000টা লাইন আছে, এক একটা লাইনে শত শত বাস, এবং ভাড়াও খুব কম। অনেক সুবিধা সব কিছু মিলে। এবং ওদের যে অ্যাপস, এই অ্যাপসটাও হচ্ছে ম্যাপ। এই অ্যাপসের মধ্যে মানে লাইভ লোকেশন এবং গুগল ম্যাপস থেকে 1000 গুণে বেটার। এত সুন্দর, খালি জাস্ট ভাষাটা যদি একটু ক্যাপচার করা যেত। যেমন আমার এখন নিজের চায়নায় এসে মূর্খ মনে হয়, যেমন আমি কোনো সাইনবোর্ড পড়তে পারি না, ঠিক আছে। সাইনবোর্ডগুলো যদি পড়তে পারতাম, এখানে সব আছে, মানে হোটেল, রেস্টুরেন্ট, মানে খাবার দাবার, চুল কাটা যা আছে সব কিছু আছে। জাস্ট খালি এই কি বলে এটাকে, হ্যাঁ, জাস্ট শুধু যদি ইয়া করে ফেলতে পারতাম, যে মানে পড়তে পারতাম, তাইলে আর কোনো সমস্যাই হইতো না। ভাষাগুলো যদি ইংলিশে থাকতো তাহলে অনেকটা আবার সুবিধা হইতো। ইংলিশটা মোটামুটি একটু পড়তে পারি। আর ওই যে যদি সাপোজ বাসের কারেন্ট শেষ হয়ে যায়, মানে চার্জ শেষ হয়ে যায়, তাহলে আবার ওই উপর থেকে চার্জেরও ব্যবস্থা আছে। ব্যাটারি শেষ হয়ে গেল ওদের এখানে। এই যে কেউ কোনো মানে এত গাড়ি ঘোড়া দেখতেছি, তারপরও তো দেখতেছি না যে কেউ উশৃঙ্খল চালাইতেছে, একটা হর্ন দিতেছে। গাড়ির মধ্যে প্রায় 10-15 মিনিট ধরে বসে আছি, একটা হর্ন শুনি নেই। আমার নতুন হোস্টেলের এরিয়াটাতে চলে আসছে। আশেপাশে কোনো একটা বিল্ডিং হবে, আমি জাস্ট কাগজ দেখে এখন বুঝবো। আর রোডের ঠিক অপোজিট পাশেই হচ্ছে যে শিলপু স্টেশন,
ওখানে লেখা আছে 300 মিটার সামনে, লাইন নাম্বার 6। লাইন নাম্বার 6। খাবারের দোকানও দেখতেছি আমি, সব কিছু মিলে ওই যে লেখা জেনজিং ইউথ হোস্টেল। ওকে, বিল্ডিংটা তো দেখে পছন্দ হইতেছে না। ওই বিল্ডিংটাও পুরানো ছিল, কিন্তু বাহিরের দিক দিয়ে একটু ডেকোরেশন করে রাখছে। দেখা যাক ভিতরে কি অবস্থা। ওই যে হোস্টেলের গেট, মেবি এটা একটা অনেক পুরনো ধাঁচের একটা এরিয়া। ভাগ্যিস লিফট আছে অ্যাটলিস্ট। ওকে, একটু আগাই। ভাগ্যিস এটাতে লিফট আছে অ্যাটলিস্ট। আর ভিতরের দিকে অবস্থা তো ভালোই দেখা যেতেছে। পোর্শ গাড়ি কিভাবে ফালায় রাখছে, আরে। হ্যাঁ, ওই হোস্টেলটা থেকে এই হোস্টেলটা একটু ভালো লাগতেছে। এখানে নিহাও মাই চেক ইন। ওকে ওকে, মাই পাসপোর্ট। ওকে, ভিতরে ঢুকি, তারপর আবার ডিটেলস আলাপ করতেছি। এর থেকে যেরকম মনে হয়েছিল, আসলে ভিতরে ঢুকার পর সব কিছু চেঞ্জ, অনেক অত্যাধুনিক মনে হইতেছে। কারণ বাহিরে যে এরকম বিল্ডিংয়ের এই অবস্থা, এটা আসলে কিন্তু বুঝতেছি না। এই হচ্ছে রিসেপশন। ওয়াইফাই হচ্ছে সবগুলি 8। ওকে, জাস্ট ভিতরে এন্ট্রি নিলাম। ওইখানে হচ্ছে 4টা 8 আর হ্যাশ লাস্টে। এটা হচ্ছে পাসওয়ার্ড। আর এখানে কারা কারা আসছে এটার একটা ডিটেলস প্লাস সিগনেচার এই পাশে। সো মেন্স বাথরুম এবং বেজিং রেল স্টেশনের একটা এইট থ্রি 2 4 8329 8329। আচ্ছা, 1 2 3 4 5। কি হলো, খুলে না কেন?